সুপ্রিয় শিক্ষার্থী, সাতকানিয়া অনলাইন স্কুলের পেজ থেকে সবাইকে জানাই সুস্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বিষয়ের ত্রিকোণমিতি ৮.৩-এর দ্বিতীয় ক্লাসটা করতে যাব। প্রথম ক্লাসে আমরা ৮.৩-এর গুরুত্বপূর্ণ কতগুলো সূত্র নিয়ে আলোচনা করেছিলাম, যেমন মাইনাস থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত, এরপরে n ইন্টু π/2 প্লাস মাইনাস থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত যখন থিটাটা সূক্ষ্মকোণ হয়, সেই সূত্র নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকে আমরা ওই সূত্রের আলোকে কিছু গাণিতিক সমস্যার সমাধান করতে যাব। আমি প্রথমে তোমাদের বইয়ের 7 নম্বরের বলিকীয় জ বলা হচ্ছে মান নির্ণয় করো। cos of -25π/6 এটার মান নির্ণয় করতে হবে। cos of 25π/6 এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা মাইনাস থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাতের ওই সূত্র যদি আমরা প্রয়োগ করি, এখানে আমরা কি পাবো? cos of মাইনাস থিটা, এখানে যদি আমরা মাইনাস থিটা ধরি, cos of মাইনাস থিটা সমান cos থিটা। আমরা এই সূত্রটা প্রয়োগ করেছিলাম। cos of মাইনাস থিটা সমান cos থিটা। cos আর সেকের ক্ষেত্রে এগুলো প্লাস হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এই জিনিসটাকে যদি আমরা ভেঙে লিখি, cos of 4π প্লাস 5/6 লিখে দেব। cos of 4π প্লাস 5/6 লেখা যাবে। যেমন এটা যদি আমরা লসাগু নিই, 424 এর সাথে ইনটু করলে 25, 25/6 লেখা যাচ্ছে। এখন আমাদের ওই সূত্রে যেতে হবে, n ইন্টু π/2 প্লাস মাইনাস থিটা সূত্রে যেতে হবে। ওই সূত্র যদি আমরা করি, এখানে 4π কে আমরা লিখতে পারি 8 ইন্টু π/2, 8 ইন্টু π/2 এটা লিখে দেয়। তাহলে কি হবে? এটা π/2 এর সাথে জোড়শীর্ষে গুণাকার আছে। π/2 এর সাথে জোড়শীর্ষে গুণাকার থাকলে কোনো চেঞ্জ হবে না, কোনো পরিবর্তন হবে না। তাহলে cos থাকবে, cos π/6। এটা কোন কোয়ান্টিটিতে গেল? যেমন এটা 800 কোণ প্লাস সামথিং। এইটা যদি আমরা করি, এখানে দুইবার ঘুরে আসলে 8, তার সাথে সামথিং যোগ, তাহলে ফার্স্ট কোয়ান্টিটি হয়ে যাবে। ফার্স্ট কোয়ান্টিটি cos ধনাত্মক, অল ধনাত্মক। আর এখানে cos π/6 মানে হলো cos 30 ডিগ্রি। তা আমরা কি জানি? cos 30 ডিগ্রি মান √3/। আর আমাদের এই সিস্টেমে করে আমরা 7 নম্বরের সবগুলো জিনিস, সব অঙ্ক সমাধান করতে পারব। আশা করি এটা বুঝে গেছো। এখন আমরা 8 নম্বরে যাব। 8 নম্বর থেকে একটা অঙ্ক করতে যাব। যেমন 8 নম্বরে আমি 8 নম্বরের ঘ, 8-এর ঘটা লিখতেছি। 8-এর ঘ বাম পক্ষ কি আছে? sin of 7π/3 sin of 7π/3 cos of 13π/6 minus cos of 5π/3 into sin of 11π/6 sin of 11π/6। এটা আমরা সমাধান করতে যাব।
তাহলে এখানে আমরা এটাকে ভেঙে কিভাবে লিখতে পারবো sin of 2 5 plus 5/3 দুগুণ 6 রেখে 7 এভাবে লিখতে পারি cos of 2 5 plus 5/6 দুগুণ 12 12 রেখে 13 minus cos of এটা কি 2 5 minus 5/3 এটা লেখা 2 5 3 গুণ 6 থেকে গেলে থেকে 5 থাকে এবং এটাকে আমরা লিখতে পারি sin of 2 5 minus 5/6 তো দুগুণে 12 12 থেকে গেলে কত 11 তাহলে এখানে একটু এরকম এটা 90 ডিগ্রির সাথে জোড়সূত্র গুণাকার আছে তার মানে এটা 5/2 এর সাথে 4 গুণাকার আছে 4 এটা যোগসূত্র তার এটা কি হবে যোগসূত্র তাহলে sin sin থাকবে sin থাকবে 5/3 এখন দেখো এটা 4 সমকোণ একবার ঘুরে আসছে সামথিং টু ফার্স্ট কোয়াড্রেন্টের সাইন অল পজিটিভ এরপর এটা থাকবে এটা যোগসংখ্যা cos থাকবে ফার্স্ট কোয়াড্রেন্ট অল পজিটিভ মাইনাস এরপরে এটাও যোগসংখ্যা এটাও যোগসংখ্যা তাহলে কি হয় এই cos থাকবে cos of 5/3 তারপরে একটু কোয়ান্টিটি হিসাব করবো আমরা 4 সমকোণ হ্যাঁ এটা থেকে সামথিং বিয়োগ তার ফুল কোয়ান্টিটি চলে আসতেছে ফুল কোয়ান্টিটি cos টা ফুল কোয়ান্টিটি cos কে ধরো তারপরে এটা আসো sin থাকবে 5/6 sin 5/6 ফুল কোয়ান্টিটি কিন্তু cos sin ঋণাত্মক ফুল কোয়ান্টিটি sin ঋণাত্মক তাহলে এখানে মাইনাস থাকবে মাইনাস sin of 5/6 এটা যদি আমরা করি sin of 5/3 cos of 5/6 মাইনাস প্লাস sin of cos of 5/3 sin of 5/6 এবার আমরা মানগুলো বসিয়ে দেবো এটা sin 60 ডিগ্রি মান √3/2 cos 30 ডিগ্রি মান √3/2 প্লাস sin cos 60 ডিগ্রি মান হাফ sin 60 ডিগ্রি sin 30 ডিগ্রি মান হাফ sin 30 ডিগ্রি মান হাফ এটা আমরা √3 গুণ করলে 3/4 প্লাস 1/4 এটা করলে লসাগু যদি আমরা হতো 4/4 থাকে সমান 1 হয় সমান কত হয় 1 হয় আর ডান পক্ষ আছে 1 অতএব বাম পক্ষ আর ডান পক্ষ সমান অর্থাৎ আমাদের ওই জিনিসটা সম্পর্কে খুব ভালো করেই ধারণা থাকতে হবে ঠিক জোড় বিজোড় এবং কোয়ান্টেন্ট ফার্স্ট কোয়ান্টেন্ট সেকেন্ড কোয়ান্টেন্ট ফার্স্ট কোয়ান্টেন্টের সেকেন্ড কোয়ান্টেন্টের চিহ্ন ফার্স্ট কোয়ান্টেন্টের চিহ্ন থার্ড কোয়ান্টেন্টের চিহ্ন ফোর্থ কোয়ান্টেন্টের চিহ্ন এই সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে এরপর আমরা অন্য নম্বর আর একটা অঙ্ক করতে যাবো যেমন 9 নম্বরে আমি একটা অঙ্ক করতেছি 9 নম্বরের গ sin of sin square 5/2 plus sin square 3/4 plus sin square 5/2 plus sin square 7/2 sin square 7/2 এই জিনিসটা করতে যাচ্ছি
এখন এটাও আমরা ঠিক আগেরটার মতো করবো, একটু ভেঙে লিখবো। দেখা যায় যে এটা এটা একটা করে আসে, এটা 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 এই তিনটাকে আমরা ভাঙবো। দুইবার ভাঙবো সাইন স্কয়ার 5/4 প্লাস সাইন স্কয়ার, এটাকে আমরা 5 - 5/4 লিখতে পারি। অত সেটটা 5 থেকে একটা গেলে আর থেকে তিনটা থাকবে, প্লাস এটাকে সাইন স্কয়ার 5 প্লাস 5/4 লেখা যায়, আর এটাকে প্লাস এটাকে 2/5 - 5/4 লিখে যায়, আর 8 থেকে গেলে 7। ওকে, তাহলে এটা আমরা বাংলা শেষ হলো। এবারে যদি কোয়ান্টিটি হিসাব করবো, তখন এটা সাইন স্কয়ার 5/4 লিখে যাবে। এটা 5 90 ডিগ্রির সাথে 2 গুণ আছে, তাই সমান আমরা কি লিখতে পারি 2 × 5/2 5/2, কারণ 90 ডিগ্রির সাথে 2 গুণ আকার আছে। 2 কি সংখ্যা? জোড় সংখ্যা, তাহলে সাইন থেকে যাবে সাইন স্কয়ার 5/2। এখানে একটু খেয়াল করো, এখানে যেহেতু স্কয়ার আছে, তাহলে আমাদের আর চিহ্নের হিসাব করার প্রয়োজন লাগে না, কারণ মাইনাস আসলো প্লাস হয়ে যাবে, স্কয়ার আছে প্লাস থাকলো প্লাস হয়ে যাবে, সেজন্য আমরা আর এখানে আর চিহ্নের হিসাব করতেছি না, কারণ স্কয়ার থাকলে মাইনাস হলো প্লাস হবে। হ্যাঁ, ঠিক এটাও একই রকম সাইন স্কয়ার 5/4 প্লাস এটাও জোড়সংখ্যা গুণাকার আছে সাইন স্কয়ার 5/4। স্কয়ার যেহেতু আছে, তাহলে সকল মাইনাস হলো প্লাস হলো প্লাস হলো, তাহলে সাইন স্কয়ার 5/4 এখানে সাইডটা হলো সাইন স্কয়ার 5/4 সাইডটা 4 সাইন স্কয়ার 5/4। এখন 4 × সাইন 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রির মান কত? 1/√2 1/2। 4 × সাইন 45 ডিগ্রির মান 1/√2, এটা 4 × 1/2 4 × 1/2, হ্যাঁ, সমান কত হয়? 2 হয়। সমান কত হয়? 2 হয়। তাহলে আশা করি এই জিনিসটা এখানে আমাদের একটা সুবিধা হলো, এটা কি স্কয়ার যেহেতু আছে, চিহ্নের হিসাব করতে হচ্ছে না, এখানে আমরা শুধু বিযুক্ত হিসাব করে চলে আসবো। হ্যাঁ, এরপর আমরা এই সমাধান করবো। 12 নম্বর থেকে একটা অঙ্ক করতে যাবো। 12 নম্বরে সমাধান করে বলছে 12 নম্বর থেকে, এখানে বলছে সমাধান করো 0 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 5/2। এই জাতীয় অঙ্ক, এটা এই সূত্রের আলোকে আমরা যা করছি সমাধান করেছি। যেমন এটা হলো আসলে কি সূক্ষ্মকোণ, থিটা সূক্ষ্মকোণ, ফার্স্ট কোয়াড্র্যান্ট, এটা জ্বালানোর ভিতরে আছে ফার্স্ট কোয়াড্র্যান্ট, অর্থাৎ থিটা এর মান 0 থেকে বড়, 90 ডিগ্রি থেকে ছোট, তাহলে অর্থাৎ থিটা সূক্ষ্মকোণ ফার্স্ট কোয়াড্র্যান্ট। এই জাতীয় আমরা যার মতো আমরা করেছি। এখন আমরা এখান থেকে একটা অঙ্ক করে দেখাচ্ছি। মূলত 12 নম্বরের খ 2 sin স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটা সমান 0। এখন কি হয়? তাহলে এখানে আই সাইন কে আমরা ইচ্ছা করলে cos নিয়ে যেতে পারি, সাইন কে cos নিয়ে যেতে পারবো, কিন্তু cos কে সাইনে আনা যাবে না। ঠিক একরকম সাইন কে cos নিয়ে যাবো। সাইন স্কয়ার মানে 1 - cos স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটা সমান 0, বা 2 - 2 cos স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটা
সমান 0। এটা যদি মাইনাস চিহ্ন গুণ করে দিই 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 2 সমান 0। হ্যাঁ, এটা এখন আমরা মেন ট্রান্সফার করব 2 cos স্কয়ার থিটা প্লাস 4 cos থিটা হ্যাঁ মাইনাস cos থিটা মাইনাস 2 সমান 0। এবার এখান থেকে আমরা একটা কমন 2 cos থিটা কমন যায় 2 cos থিটা কমন যায় তাহলে এখানে কি cos থিটা প্লাস 2 মাইনাস 1 cos থিটা প্লাস 2 সমান 0। হ্যাঁ, বা cos থিটা প্লাস 2 cos থিটা মাইনাস 1 সমান 0। সুতরাং হয় প্রত্যেকটা সমান আমাদের 0 হবে, এটা সমান 0 হবে, এটা সমান 0 হবে। cos থিটা প্লাস 2 সমান 0, 2 cos থিটা মাইনাস 1 সমান 0। এখান থেকে আমরা বা cos থিটা সমান মাইনাস 2 cos থিটা সমান 1 বা cos থিটা সমান হাফ। এটা এই মানটা আমরা যার মধ্যে করেছি cos অনুপাতের মান -1 এবং +1 এর ভিতরে সীমাবদ্ধ, অর্থাৎ -1 থেকে বড় বা -1 এর সমান, +1 থেকে ছোট বা +1 এর সমান। তাহলে এই মানটা আমাদের এখানে গ্রহণযোগ্য হচ্ছে না। তাহলে এখানে যেহেতু পাস কোয়ান্টাইল, এটা পাস করবে সুকুকুন 90 ডিগ্রি থেকে 0 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রি থেকে ছোট, তাহলে পাস কোয়ান্টাইলে পজিটিভ। হ্যাঁ, cos কত ডিগ্রির মান হাফ, cos 60 ডিগ্রির মান হাফ। সুতরাং এখানে আমরা cos 60 ডিগ্রি লিখলাম, থিটা সমান কি 5/3, থিটা সমান 5/3। এটা হলো আসলে এটা জায়ার মেথড বলি, জায়ার মেথড। আশা করি এটা বুঝে গেছো। এরপরে আমরা যেটা করতে যাব সেটা হলো 13 নম্বর থেকে। 13 নম্বর থেকে আমি একটা করে দেখাচ্ছি তোমাদেরকে। 13 নম্বর অঙ্কটাই তোমাদের এখানে আসবে প্রায় মূলত। হ্যাঁ, 13 নম্বর আছে ওই শর্তটা হলো শর্তটা হলো 2 পাই মানে 4 সমকোণ, 2 পাই মানে কি 4 সমকোণ। তাহলে এখানে 2 পাই মানে 4 সমকোণ, অর্থাৎ থিটা 1 থেকে বড়, 4 সমকোণ থেকে ছোট। তাহলে এখানে প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ সব চতুর্ভাগে হতে পারে। এখান থেকে আমি একটা করে দেখাই। ঠিক একই রকমের মনে করো আমি গ নম্বরটা করতেছি। গ cot স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা সমান 3, cot স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা সমান 3। এখন দেখো এখান থেকে আমরা cosec কে cot নিতে পারবো, cot কে cosec নিতে পারবো। হ্যাঁ, এবং আমরা cosec স্কয়ার সমান 1 প্লাস cot স্কয়ার থিটা, cosec স্কয়ার কে সমান 1 প্লাস cot স্কয়ার, 1 প্লাস cot স্কয়ার, cosec স্কয়ার সমান 1 প্লাস cot স্কয়ার, বা 2 cot স্কয়ার থিটা সমান 3 মাইনাস 1, বা 2 cot স্কয়ার থিটা সমান 2, বা cot স্কয়ার থিটা সমান 2/2, বা cot স্কয়ার সমান কত হয়, cot থিটা সমান 1, cot থিটা সমান প্লাস মাইনাস 1, এই কথা প্লাস মাইনাস 1। এবার আমাদের দায়িত্ব হবে, এখন আমরা এতক্ষণ পর্যন্ত করছি সূক্ষ্ম কোণের ভিতরে।
ফার্স্ট কোয়ান্টেন্টে এটা কিন্তু আর ফার্স্ট কোয়ান্টেন্ট নাই, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ চারটা কোয়ান্টেন্টে চলে গেছে। যেহেতু চারটা কোয়ান্টেন্টে cot থিটা cot tan অনুপাতের মান এক এক কোয়ান্টেন্টে এক এক রকম চিহ্ন বিশিষ্ট। এখন তাহলে সেই জন্য আমরা কোয়ান্টেন্ট এখানে হিসাব করে দেখে দিতে হবে। যেহেতু cot অনুপাতটি প্রথম ও তৃতীয় চতুর্ভাগে ধনাত্মক, তৃতীয় চতুর্ভাগে ধনাত্মক এবং দ্বিতীয় ও চতুর্থ চতুর্ভাগে ঋণাত্মক, দ্বিতীয় ও চতুর্থ চতুর্ভাগে ঋণাত্মক। এই কথাটা আমাদের লিখে দিতে হবে। এখানে প্লাস মান আছে মাইনাস মান আছে, তাহলে সেখান থেকে আমরা কি লিখতে পারি? সুতরাং প্রথম আর তৃতীয় চতুর্ভাগটা নেব, প্রথম দুইটা। হ্যাঁ, cot থিটা সমান 1, এখানে এটা প্রথম চতুর্ভাগের জন্য, এটা তৃতীয় চতুর্ভাগ, cot থিটা সমান 1। এখন আমরা প্রথম আর তৃতীয় ধনাত্মকটা নিলাম। প্রথম চতুর্ভাগ cot ধনাত্মক, তৃতীয় চতুর্ভাগ cot ধনাত্মক। এবার আমরা যাব বা cot ফার্স্ট কোয়ান্টেন্ট মানে হলো 90 ডিগ্রি সে ছোট আর 0 ডিগ্রির থেকে বড়। তাহলে এখানে আমাদের হিসাব করতে হবে ফাই কত ডিগ্রির মান, সরি cot কত ডিগ্রির মান 1, cot 45 ডিগ্রির মান। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি cot অফ 5/4, সুতরাং থিটা সমান 5/4। এটা ফার্স্ট কোয়ান্টেন্টের জন্য দিলাম। আর থার্ড কোয়ান্টেন্ট cot অফ থার্ড কোয়ান্টেন্ট যদি আমরা cot 5/4 মানে 45 ডিগ্রি, ঠিক আছে। আমরা এখন থার্ড কোয়ান্টেন্ট যাব। থার্ড কোয়ান্টেন্ট কি লেখা যায়? cot চেঞ্জ করা যাবে না, তাহলে কি cot অফ 5 প্লাস 5/4 থার্ড কোয়ান্টেন্ট। তার মানে 200 কোণ প্লাস সামথিং যোগ, 200 কোণ প্লাস সামথিং যোগ, তাহলে থার্ড কোয়ান্টেন্ট বা থিটা সমান, এটা cot বাদ দিলে 5/4, থিটা সমান 5/4 হলো। আবার আমরা ঋণাত্মকটা নিব। ঋণাত্মক কোথায়? দ্বিতীয় আর চতুর্থ চতুর্ভাগে, দ্বিতীয় এবং চতুর্থ চতুর্ভাগে cot অফ থিটা সমান -1, cot অফ থিটা সমান -1। তাহলে cot দ্বিতীয় চতুর্ভাগ, তাহলে আমরা একটু কিভাবে নিব? মাইনাস, হ্যাঁ, cot থাকতে হবে 200 কোণ -5/4, অর্থাৎ 200 কোণ থেকে সামথিং বিয়োগ, 100 কোণ 200 কোণ তার থেকে সামথিং বিয়োগ, এখানে চলা সেকেন্ড কোয়ান্টেন্ট আসে। সেকেন্ড কোয়ান্টেন্টে cot থিটা, সুতরাং থিটা সমান এখানে কি হয়? এটা বাদ দিলে 3π/4। আবার এটা আমরা ফোর্থ কোয়ান্টেন্ট নেব বা cot অফ থিটা সমান cot অফ 100 কোণ -5/4, সুতরাং cot থিটা সমান 7π/4। তাহলে আমরা থিটার 4টা মান পাইলাম, 5/4, 5π/4, 3π/4, 7π/4। অর্থাৎ প্রত্যেকটা চতুর্ভাগের জন্য আমরা আলাদা আলাদা করে 4টা মান পেয়ে গেলাম, কারণ যেহেতু cot-এর অনুপাতের মান প্লাস আসছে মাইনাস আসছে। এই চ্যাপ্টারের অঙ্কগুলো আসলে একদম ইজি জিনিস, শুধু মাথায় রাখতে হবে কোয়ান্টাইম আর
জোট বিজোটের হিসাব, কোয়ান্টেন্টের ধনাত্মক ঋণাত্মকের হিসাব, আর জোট বিজোট হলে সাইন কস ওগুলো চেঞ্জ হবে হবে না এই হিসাবটাই রাখতে হবে। আশা করি এই আলোকে তোমরা এই চ্যাপ্টারের সবগুলো অঙ্ক সমাধান করতে পারবে। পরবর্তীতে আমরা এই চ্যাপ্টারের উপর কিছু সৃজনশীল প্রশ্ন করার চেষ্টা করব। আজকে তোমাদের জন্য এই কাজটুকু রেখে 13 পর্যন্ত অঙ্কগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবা। এগুলি একদম ইজি, এক এক নিয়ম থেকে আমি এক একটা করে দেখাইলাম, একদম সবগুলো একই সিস্টেমে বলি। এখানে আমরা পরবর্তী ক্লাসে এই বিষয় এই অধ্যায়ের উপর সৃজনশীল প্রশ্ন করব এই আশা রেখে আজকের মতো সবাইকে স্বাগতম জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে আর শেষ করলাম। আল্লাহ হাফিজ।